হাই ডিয়ার লার্নার, আমি আজকে তোমাদের ক্লাস 7-এ বিভিন্ন রাশি তুলনা চ্যাপ্টারে 7.1-এর 1 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। একটি প্রতিযোগিতা পরীক্ষায় সেলিম 50টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে 12টি, আর রিয়া 70টি উত্তর দিয়ে ভুল করেছে 21টি। সেলিম এবং রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো নির্ণয় করো। যেহেতু তাদের দুজনকে আলাদা পরিমাণের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং তাদের ভুলের পরিমাণও আলাদা, তাই তাদের শতকরা ভুলের পরিমাণ নির্ণয় করলে কার অগ্রগতি ভালো তা নির্ণয় করা যাবে। সেলিমের শতকরা ভুলের পরিমাণ ইকুয়াল টু সেলিম যতটা ভুল আনসার করেছে তত বাই যতটা কোশ্চেন করা হয়েছে ইন্টু 100%। সেলিম ভুল করেছে 12টা, আর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে 50টা। তাহলে আমি লিখে নিলাম সেম। এখন কাটাকাটি করলাম, 0 0 কাটা, 5 নাম তাতে 10 আছে 2 বার, আর 12 দুগুণে 24, পার্সেন্ট লিখে নিলাম। আর রিয়ার শতকরা ভুলের পরিমাণ ইকুয়াল টু 21/70 ইন্টু 100%। রিয়াকে প্রশ্ন করেছিল 70টা এবং রিয়া ভুল করেছিল 21টা। আমিও সেম ভুলের পরিমাণ আগে লিখলাম, তারপরে নিচে যতটা প্রশ্ন করেছে ততটা লিখে নিলাম, তারপরে কাটাকাটি করলে আসে 30%। 0 0 কাটা, 7 দিয়ে 21 কাটলে 3 বার আসে, 7 মধ্যে 3 বার 21 হয়, 3 7 21, আর 3 10 30, 30% হয়। যেহেতু সেলিমের ভুলের পরিমাণ শতকরা কম, তাই সেলিমের অগ্রগতি ভালো আমরা বলতে পারি বা লিখতে পারি।